বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে মেলবর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে তিনি সপরিবারে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। যাওয়ার আগে তিনি বোর্ড পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন পারিবারিক কারণে তিনি ছুটিতে যাচ্ছেন এবং দ্রুতই ফিরবেন। অনুপস্থিত থাকাকালীন সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন তিনি অনলাইনে সক্রিয় থাকবেন। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন এটিকে পারিবারিক ছুটি বললেও ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকেরই ধারণা নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে তিনি কৌশলে নিজেকে সরিয়ে নিয়েছেন। যেহেতু তার সভাপতি হওয়া নিয়ে বিতর্ক ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি তীব্র সমালোচনার মুখে ছিলেন, তাই নতুন ক্রীড়ামন্ত্রীর অধীনে তার ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ২ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। লিপু দীর্ঘমেয়াদী চুক্তিতে আর আগ্রহী নন। তিনি বড়জোর ১ বছর বা তার কম সময়ের জন্য থাকতে চান, তবে সেখানেও পারিবারিক কারণে নিয়মিত ছুটির শর্ত জুড়ে দিয়েছেন। জাতীয় দলের প্রধান নির্বাচকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ যেখানে সবসময় সক্রিয় থাকা প্রয়োজন, সেখানে এমন শর্ত বোর্ড মানবে কিনা তা নিয়ে সংশয় আছে। লিপু যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ান, তবে নির্বাচক প্যানেলে হাসিবুল হোসেন শান্ত একা হয়ে পড়ার উপক্রম হবে। বাংলাদেশে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন নতুন মন্ত্রিসভা এবং বিশেষ করে নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তার ওপর বিসিবির অনেক সিদ্ধান্ত নির্ভর করছে। ধারণা করা হচ্ছে নতুন ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই বিসিবিতে বড় ধরনের ক্লিন আপ ড্রাইভ বা পুনর্গঠন হতে পারে। বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান কমিটির বৈধতা বা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক রয়েছে, নতুন সরকার সেটি খতিয়ে দেখতে পারে। ফলে বিসিবির শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল এখন সময়ের ব্যাপার মাত্র। বিসিবি এখন নেতৃত্ব সংকটের মুখে। সভাপতি বিদেশে এবং প্রধান নির্বাচক চুক্তিতে আগ্রহী না হওয়ায় আসন্ন সিরিজগুলোর দল নির্বাচন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা আসার সম্ভাবনা রয়েছে।